বাংলাদেশের কপাল পরা মুসলমানের সন্তান জমি বন্ধক রেখে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা বানাই। কিলোমিটারের উপরে কিলোমিটার, 5 কিলোমিটার 7 কিলোমিটার লম্বা আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা। কেউ জমি বন্ধক রেখেছে, কেউ স্ত্রীর গহনা বিক্রি করেছে, কেউ জমি বিক্রি করেছে। কোথায় ভিনদেশি কাফের মুশরিকেরা, নাস্তিক মুরতাদেরা, আর্জেন্টিনার ব্রাজিল যারা ফিলিস্তিনের বিরুদ্ধে অবস্থান নিয়ে, যারা ওই ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছিল, আর মুসলমানের সন্তান সেই আর্জেন্টিনার ব্রাজিলের পক্ষে শুধু অবস্থান নয়, কিলোমিটারের পরে কিলোমিটার লম্বা পতাকা প্রদর্শন করবার জন্য জমি বিক্রি করে, গহনা বিক্রি করে। এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর কিছু হতে পারে না। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? কি আশ্চর্য! কোথায় আর্জেন্টিনা খেলতেছে, কোথায় ব্রাজিল খেলতেছে, কোথায় নেইমার, কোথায় মেসি? আজকে তাদের জন্য অবাক মুসলমানের সন্তানেরা সবকিছু উৎসর্গ করছে, কিন্তু সেখানেও দুঃখ আরো বেড়ে গেছে যখন দেখলাম বাংলাদেশে, ঢাকা সহ সারা দেশের বিভিন্ন বাড়ির ছাদে, গাছে গাছে আর্জেন্টিনা ব্রাজিলের ছবি। এই সময় কিছু মুসলমান, কিছু যুবক, কিছু আল্লাহর বান্দারা এই ব্রাজিল আর্জেন্টিনার পতাকার এই খারাপ দৃশ্য মুছে দেওয়ার জন্য কালেমা খচিত কিছু পতাকা লাগিয়েছে। রাতের আধারে কে বা কারা ঢাকার যাত্রাবাড়ির সেই পতাকাগুলি খুলে প্রমাণ করে দিয়েছে যেই কালেমা খচিত পতাকা শোভাপাচ্ছিল ছিল, সেই পতাকা যারা নামিয়েছে, আর যাই হোক, এরা মুসলমানের বন্ধু হতে পারে না। সরকারকে খুঁজে বের করতে হবে এই পতাকাগুলি কারা খুলেছে। কালেমা হলো সব থেকে বড় জিকির, আফজালুজ জিকির, উত্তম জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর কালেমাকে যদি আর এক পাল্লায় রাখা হয়, কালেমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। কি জবাব দিবে যে হাত দিয়ে কালেমার পতাকা নামিয়েছ? কি জবাব দিবে আল্লাহর আদালতে যেই পতাকা কালেমা দ্বারা সজ্জিত হয়েছে, সুসজ্জিত হয়েছে, সেই পতাকা তুমি খুলছো, তোমার হাতটাও একটু কাঁপে না? সুতরাং আর্জেন্টিনা ব্রাজিলের পেছনে পড়ো না। 40 দিন খেলা, এক চিল্লা। কয়দিন? 40 দিন। প্রায় অর্ধশত দেশ অংশগ্রহণ করছে, আর আমার দেশের যুবকেরা ফজর বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে খেলার পেছনে পড়ছে। আলমার উমান আহাব্বা। হাসরের মাঠে যদি বলে বাগেরহাটের যুবকেরা নেইমারের সাথে যা, মেসির সাথে যা, আর্জেন্টিনার সাথে যা, ব্রাজিলের সাথে যা, আর অন্য অন্য দেশ এগুলির সাথে যা, উপায় আছে হাসরের মাঠে? কথা বলেন, উপায় আছে? যে নবীর সাহাবীরা মাত্র এক জোড়া কাপড় দিয়ে কোন রকম জীবন ধারণ করেছে, যে খেয়ে হোক না খেয়ে হোক আল্লাহর দরবারে যেতে হবে ঈমান নিয়ে, আমল নিয়ে, ভিন্ন কিছু নিয়ে যাওয়া যাবে না। আর সেই সমাজে আজকে মুসলমানের সন্তান লম্বা লম্বা পতাকা বানিয়ে কাফের মুশরিকদের মনোরঞ্জনের কারণ হচ্ছে, আল্লাহর আদালতের জবাব দিয়ে দেখো।